শুক্রবার থেকে কাচাকুচি করছি। আজকে হচ্ছে রবিবার, তাও কিন্তু আমার কাচাকুচি এখনো কমপ্লিট হয়নি। আজকে তো কালকে এই জ্যাকেট ফ্যাকেটগুলো কেচে দিয়েছিলাম, তো এগুলো শুকিয়ে গেছে। এই যে আমার ঘরের মশারি কেচেছি, ড্রেসিং টেবিলের কভার, ওখানে জানলা দরজার কভার, নাইটি ফাইটি মানে যাবতীয় কিছু। এই দেখুন এগুলো জানলা দরজার কভার বন্ধুরা, আর এইগুলো সব পরিষ্কার করে নিয়েছি আমি ধুয়ে। দেখুন এখানেও কতগুলো কেচে রেখেছি। এখনো মায়ের শাড়ি ফাড়ি, বেড কভার টেড কভার, আমার ভেবলুসোনার চাদর, ভেবলুসোনা গায়ে এটা, তো সমস্ত কিছু কেচে নিয়েছি। বাবানের জ্যাকেট এটা শুকিয়ে গেছে, পেঁপে পাচ্ছে দাদা ওখানে, বালতিটার উপরে পড়বে তো। নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আর আমিও ভালো আছি বন্ধুরা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে একটু দেরি করেই ব্লগটা স্টার্ট করছি, কেননা সকালবেলা উঠেই বন্ধুরা আগে শাসা করে কাজ শুরু করেছি। কেননা পরশুদিন থেকে কাটছি, মানে শুক্রবার থেকে কাচাকুচি করছি। আজকে হচ্ছে রবিবার, তাও কিন্তু আমার কাচাকুচি এখনো কমপ্লিট হয়নি। আজকে আমাদের ঘাট কাজ, সেই জন্য আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে। কোটে মুখ খুঁটিয়ে চান করতে হবে, সেই জন্য। তো আপনাদের দেখাই সকাল থেকে আমি কত কেচেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এত কাচাকুচি করেছি, ঘর ঝেড়েছি। এই যে দেখুন আগামী মানে গতকালকে এই জ্যাকেট ফ্যাকেটগুলো কেচে দিয়েছিলাম, তো এগুলো শুকিয়ে গেছে। এই যে এই দেখুন, আর এই দুদিনের রোদে এটা শুকালো। আর ফুলের স্ট্যান্ডটা এখানে, ওটা পরিষ্কার করতে হবে। আর এই পর্দা ফর্দা সব আমি কেচে দিয়েছি। ঘরও ঝেড়ে নিয়েছি বন্ধুরা, দুটো ঘরই ঝেড়ে নিয়েছি। আমারটা এটা, ওইটা লাইট জ্বালাতে পারছি না বলে দেখাতে পারছি না, কালকের ব্লগে অবশ্যই দেখাবো। কারণ ওইটা আপনাদের দাদা ভাই ঘুমোচ্ছে এখন। আর আকাশটাও কিন্তু বেশ মেঘলা, দেখুন কাচাকুচি করছি, একটু রোদ দিতে পারে ভগবান, জানি না কিসের কারণে মেঘলা, হয়তো নিম্নচাপ টাপ হবে নাকি জানি না। এই দেখুন বেড কভারটা, এটাও কিন্তু কেচে একদম, আমার ভেবলুসোনা এইসব অগুছালো করে, শুধু কেচে আমি এইটা আবার শুকিয়ে পেতে দিয়েছি এই ওয়েদারেই। মানে এত সুন্দর করে চিপড়িয়েছি, চিপড়ানোর ফলে শুকিয়ে গেছে। আমার ভেবলুসোনা এখন পেয়েছে খিদে। এরকম সাইকেলের উপর এখানে মশারি কেচেছি মার ঘরে, আমি তো মশারি টানাই না, মার ঘরের মশারি কেচেছি, ড্রেসিং টেবিলের কভার, ওখানে জানলা দরজার কভার, নাইটি ফাইটি মানে যাবতীয় কিছু। তারপরে দেখুন ড্রেসিং টেবিলের কভার খুলে নিয়েছি এখানে। এই যে ড্রেসিং টেবিল পরিষ্কার করবো, এটা সন্ধ্যার পরে করবো। এই দেখুন এগুলো জানলা দরজার কভার বন্ধুরা। এই যে এখন একটা এমনি করে দরজার পর্দাটা এখানে দিয়ে রাখছি, জানলার পর্দা এগুলো। আর এই যে আপনাদের দাদা ভাই এখানে ঘুমাচ্ছে। এই ঘরেও তাই, বিছনাবাটি এই যে লেপের কভার খুলে কেচে নিয়েছি, কোলবালিশের কভার মাভার সমস্ত কেচে নিয়ে ঝেড়ে ঝুড়েও নিয়েছি। যেহেতু লাইটটা জ্বালাতে পারছি না বন্ধুরা, আপনারা ভালোভাবে দেখতে পারবেন না। আর এই দেখুন এখানে ফুলগুলোও আমি পরিষ্কার করে নিয়েছি। এই যে এই ফুলগুলো কদিন আগেই পরিষ্কার করেছি, ওই জন্য এগুলো পরিষ্কারই আছে, করতে হবে না। আর এইগুলো সব পরিষ্কার করে নিয়েছি আমি ধুয়ে, শুকিয়েও নিয়েছি। ধুয়ে বেসিং ফেসিং সব পরিষ্কার করবো বন্ধুরা। আমার রান্নাঘরের অবস্থাটা দেখুন এখনো, মানে এখন বাজে বেলা হচ্ছে 2:30, হ্যাঁ। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা, কেউ কিছু মনে করবেন না। আজকে অনেকটা বেলা হয়ে গেল স্টার্ট করতে ব্লগটা, কেননা সকাল থেকে এত কাজ ছিল কি বলবো। তার মধ্যে আজকে কিছুই রান্না করিনি, শুধু ডাল আর ভাত, শুধু ডাল আর ভাত, এমনি নিরামিষ চলছে। এই দেখুন এখানেও কতগুলো কেচে রেখেছি, এখনো ধোয়া হয়নি, ধোবো। তো মা চান করবে, এখানে রিজার্ভারের জল অনেকটা ফাঁকা হয়ে গেছে বন্ধুরা। বাইরে এখনো অনেকগুলো জামা কাপড় মেল, এখনো কত কিছু কাঁচা বাকি। আর আমার সোনারা আমার পিছন পিছন ঘুরছে, খেতে দিয়ে দিয়েছি তাও আমার পিছন পিছন ঘুরছে। যে মায়ের শাড়ি ফাড়ি, বেড কভার টেড কভার, এটা আমার ভেবলুসোনার চাদর, ভেবলুসোনা গায়ে এটা, তো সমস্ত কিছু কেচে নিয়েছি। এই দেখুন সব কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আর দাদা ওখানে পেয়ারা পারবে বলে একটা লগা নিয়ে ওই পাশের গাছ থেকে মনে হয় পেয়ারা পারবে, ওই জন্য ওদিকে ছুটছে। এই যে দেখুন, এই যে, আর ওই ওরে বাপরে পেঁপে পারবে, পেঁপে পাচ্ছে দাদা ওখানে। বালতিটার উপরে পড়বে তো, বালতিটা ফেটে যাবে তো। এই যে তো দাদা এখানে পেঁপেগুলো পেরে নিক। আর ওই যে আমার পুচকি সিনটা বসে আছে একদম। তো বন্ধুরা আমার লেবু গাছে কিন্তু ফুল এসেছে, দেখা যাক এই বছরে যদি লেবু হয় খুবই ভালো হবে, খুব ভালো জাতের লেবু এটা। ধুতুরা ফুলের মতন ফুলগুলো, অনেকে মাইক ফুল বলে, অনেকে ধুতুরা ফুল বলে। তো এই ফুলগুলো কিন্তু আমি বাপের বাড়ি থেকে এই ডালটা এনে লাগিয়েছিলাম, তো অনেকদিন পরে হোক কিন্তু ফুল দিয়েছে, আমার বেশ ভালো লাগছে দেখতে। একটু সামনে গিয়ে আপনাদের দেখাই। এই দেখুন এই ফুলগুলো,
আর এখানে আমার গন্ধরাজ ফুলের গাছও আছে। তো এখন তো গন্ধরাজ ফুলের গাছের সময় না, ওই জন্য বাজে ওয়েদার হয়ে আছে, একদম একদম বাজে ওয়েদার। সব খেয়েছে, খেয়ে নিয়ে রাস্তার মধ্যে শুয়ে আছে। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট। বক্সা আয়, বক্সা আয়, আয় ছুটে ছুটে আসবে, দেখুন না। আসো 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 আসো, দৌড়ে আসো। ওরে বাবা, লক্ষ্মী ছেলে, আসো আসো আসো। তো এত কাজকর্মের মাঝখানে এদের সাথে একটু ঘুনছুটি করতে আমার বেশ ভালোই লাগে বন্ধুরা। এই দেখুন ছুটে ছুটে চলে এসছে আমার বক্সা। তো বন্ধুরা চলুন, এখন বাদ বাকি যা কাজ আছে সেগুলো করতে হবে, আর সব গুছাতেও তো হবে, বলুন জামা কাপড়গুলো সব গুছাতে হবে। কালকে ব্ল্যাঙ্কেট কেচেছি, আজকে এখনো শুকায়নি। এই যে বাবানের জ্যাকেট, এটা শুকিয়ে গেছে, এই 3 দিনের রোদে শুকালো জ্যাকেটটা, এমন রোদের অবস্থা। তো চলুন বাদ বাকি কাজকর্ম সেরে নিয়ে আবার কথা বলবো বন্ধুরা। তো বন্ধুরা তখন তো দেখাচ্ছিলাম যে খিদে আমার সোনারা কেমন করছিল। তো আমি কাঁচা ডিম দিয়ে ভাতটা তো মেখে দিয়েছি ওদের, কেউ খেয়েছে কেউ খায়নি, এরকম চলছে। দেখি আপনাদের দাদাভাই বলছে যে, আপনাদের দাদাভাই বলছে কি এত বেলায় আমি মাছের দোকান কোথায় খোলা পাবো, দেখি বিকেলবেলা কিছু করা যায় কিনা। তো বিকেলবেলা অবশ্যই ওদের মাছ এনে দিতে হবে বন্ধুরা, না হলে মানে বিকেলবেলা বলতে সন্ধ্যার পরে আর কি, আমাদের সোদপুর বাজারে গিয়ে হয়তো আপনাদের দাদাভাই নিয়ে আসবো, ওদের জন্য সব পারি আমরা সবাই। তো ঠিক আছে, এখন তো ডিম দিয়ে যতটুকু খেলো কাঁচা ডিম দিয়ে। তো আজকের ভিডিওটা বন্ধুরা, আমার চোখ মুখ দেখে আপনারা বুঝতে পারছেন যে আমার পরিস্থিতিটা কত খারাপ, আমার শরীরটাও ভালো লাগছে না, কাটা চুন ছ্যাঁক করছে, মনে হচ্ছে জ্বর আসবে। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানেই এন্ড করছি বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ, যারা করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন টাটা।